বৃষ্টির পরিমাণ বোধহয় দেশে অনেক কমে গিয়েছে। একটু আগে বেশ ঝমঝম করে বৃষ্টি হয়েছে। ছোটবেলায় আমি ক্যান্টনমেন্টে ছিলাম, আপনিও আমার ধারে কাছে ছিলেন মাননীয় স্পিকার। আমার মনে আছে তখন যখন বৃষ্টি হতো, আমরা যখন স্কুলে পড়তাম, একসাথে 5-7 দিন ধরে বৃষ্টি হতো। বিশেষ করে ক্যান্টনমেন্ট এলাকায় যেহেতু অনেক গাছ গাছে ছিল, সেখানে বোধহয় একটু বেশিও হতো খুব সম্ভবত। মাননীয় স্পিকার, আমরা খেয়াল করেছি হঠাৎ করে, আমি অনেকদিন পরে দেশে এসেছি, বাট এসে আমার খুব নজরে পড়েছে বৃষ্টির পরিমাণ বোধহয় দেশে অনেক কমে গিয়েছে। মাননীয় স্পিকার, কিছুক্ষণ আগে 20-25 মিনিটের মতন বৃষ্টি হয়েছে, বাট এরকম বর্ষাকালে আগে যখন বৃষ্টি হতো একসাথে 3-4 দিন 5-7 দিন বৃষ্টি হতো। মাননীয় স্পিকার, যেভাবে গাছ কাটা হয়েছে সমগ্র বাংলাদেশে, এইটার একটি বিরূপ প্রভাব আমাদের আবহাওয়ার উপরে পড়েছে এবং সেজন্যই এবং একই সাথে এত গাছ কাটার ফলে দেশে বিভিন্ন রকম যান্ত্রিক যে মেশিন, গাড়ি ঘোড়া এগুলো চলার ফলে এবং বিল্ডিংগুলো উঠার ফলে মাননীয় স্পিকার টেম্পারেচারও বেড়ে গিয়েছে। এই সকল কিছু বিবেচনা করে 5 বছরে এই টেম্পারেচারটাকে যদি কমানো যায়, একই সাথে বৃষ্টির পরিমাণ যদি বাড়ানো যায়, একই সাথে পলিউশন দূর করা যায়, সেই লক্ষ্যকে সামনে রেখে মাননীয় স্পিকার 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ এবং সবুজ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বনায়ন সৃজনের জন্য ইতিমধ্যেই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মাননীয় স্পিকার, আসন্ন বর্ষা মৌসুমে আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ 3 কোটি 14 লক্ষ চারা আমরা রোপণ করব সারা দেশে।